গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করছে জামায়াত ইসলাম। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, জামায়াতের কর্মসূচিতে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মসূচি সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা পল্টন মোড়ে তারা কিন্তু শুরু করেছে। ঠিক 11টা তাদের কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং অনুষ্ঠান স্থলে যোগ হচ্ছেন। এখানে আজকে জামাত ইসলামের পক্ষ থেকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এছাড়া ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ তারা কিন্তু আসছেন। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান নিয়ে, মিছিল নিয়ে বিভিন্ন নেতাকর্মীরা তারা আসছেন দলে দলে। আজকে বিশেষ এই দিনটিকে স্মরণ করছে যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই দিনটিকে স্মরণ করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আজকে ঢাকা শহরে নানা কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি পল্টন মোড়ে কিন্তু জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে এবং এর মধ্য দিয়ে তারা যেটি স্মরণ করতে চাচ্ছে যে জুলাই অভ্যুত্থানকে যেন কোনোভাবে ব্যর্থ না হয়, একই সাথে জুলাই অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা যেন জাগ্রত থাকে, এমনটাই কিন্তু এখানকার নেতা কর্মীরা বলছেন। তারা আশা করছেন যে বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন দেখেছিল সারা বাংলাদেশের মানুষ সেটিকে অব্যাহত রাখতে এই রকম কর্মসূচি তারা চালিয়ে যাবেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই অভ্যুত্থানকে স্মরণ করে অন্তর্বর্তী সরকারও কিন্তু নানা কর্মসূচি গ্রহণ করেছে এবং সেগুলোরই অংশ হিসেবে কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখেছি যে তারা কর্মসূচি গ্রহণ করেছে। সেখানে ছোট বড় সব রাজনৈতিক দল যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিল সেসব রাজনৈতিক দল কিন্তু আজকের এই কর্মসূচি পালন করছে। আমরা পুরো ঢাকা শহর দেখতে পাচ্ছি যে বিভিন্ন মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে কিন্তু সাধারণ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শ্রমিক সংগঠন তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে এবং তারা যেটি দাবি করছে যে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা 16 বছরের ফ্যাসিবাদী সরকারের যে পরিবর্তন হয়েছিল সেই যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন সেটিকে তারা বাস্তবায়ন করতে চায়। একই সাথে আগামী নির্বাচনে জামাত ইসলামী যে কিভাবে রাজনীতি করবে এবং কোন কোন আসনগুলোতে তাদের প্রার্থী ঠিক করবে সেগুলো কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে তারা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে তাদের যে প্রতীক ফিরে পেয়েছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আজকে ফুটিয়ে তোলবার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল 11টায় আসলে তাদের কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই পল্টনের আশেপাশের সড়কগুলো থেকে নানা স্লোগান দিয়ে, বিভিন্ন ছোট ছোট স্লোগান দিয়ে ছোট ছোট মিছিলে কিন্তু এখানে নেতাকর্মীরা আসতে দেখেছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি তিনি কিন্তু ঘোষণা মঞ্চে কথা বলছেন এবং সেখানে ইতিমধ্যে প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগরীর ঢাকা জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি এসেছেন। একই সাথে ঢাকা মহানগরী দক্ষিণের আমির অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু এসেছেন। আমরা এর আগে দেখেছিলাম যে ছাত্র শিবিরও কিন্তু তাদের র্যালি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির র্যালি করেছে এবং কেন্দ্রীয় ছাত্র শিবির ঢাকা মহানগরী ছাত্র শিবিরও কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা কিছুক্ষণ আগে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটি চরমোনাই পীরের রাজনৈতিক দল তারাও কিন্তু কিছুক্ষণ আগে সমাবেশে যোগ দিচ্ছেন, তাদেরও কিন্তু আজকে ঢাকা মহানগরীতে সমাবেশ রয়েছে। এছাড়া গণ অধিকার পরিষদ তারাও সমাবেশ করছে, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি সহ সব রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে তারা কিন্তু আজকে তাদের রাজনৈতিক সমাবেশ করছে এবং এই জুলাই অভ্যুত্থানকে স্মরণ করছে। এর মধ্য দিয়ে আসলে ফ্যাসিবাদী সরকারের যেসব দুঃশাসন ছিল সেগুলোকে তারা তুলিয়ে আনতে চায় এবং আগামী বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়, যেখানে যেখানে কোনো বৈষম্য এবং দুর্নীতি থাকবে না, এমন একটি সমাজের কিন্তু তারা স্বপ্ন দেখছে। এখানকার যারা নেতাকর্মী এসেছেন তারা কিন্তু এমনটাই বলছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।